আজকে আমরা দেখব যে কোনো এলোমেলো চুল অবস্থায় বা কোনো মডেলের পিছন থেকে ব্যাকগ্রাউন্ড আমরা কিভাবে আলফা চ্যানেলের মাধ্যমে চেঞ্জ করতে পারি। আচ্ছা, তো চলুন শুরু করা যাক। প্রথমে আমরা যে কোনো জায়গা থেকে একটা ইমেজ নেব, কপি করতে পারি বা আপনি ইচ্ছাগুলো ওপেন করতে পারেন। আচ্ছা, এটা আমার নেওয়া ছিল, যাই হোক। তো কন্ট্রোল N, নতুন ডকুমেন্ট আসলো, ইন্টার, কন্ট্রোল V, পেস্ট। আচ্ছা, এখন কথা হচ্ছে যে এই ইমেজটার পেছনে সাদা ব্যাকগ্রাউন্ড আছে। এখন আমি চাচ্ছি যে অন্য কোনো কালারের ব্যাকগ্রাউন্ড হবে, কিন্তু ইমেজ যা আছে, আই মিন এই মডেলের যে পিকচারটা আছে সেটা একই অবস্থায় থাকবে, তার চুলগুলো একই থাকবে, কিন্তু মাঝখান থেকে তার যে পিছনে ব্যাকগ্রাউন্ড থাকবে না। তো সেক্ষেত্রে আমরা যে কোনো একটা সলিড কালার নিতে পারি, বা আপনার যদি মনে চায় যে অন্য কোনো কালার নেবেন বা অন্য কোনো পিকচার দিবেন, তো সেক্ষেত্রে আপনি করতে পারেন। তো আমি যেহেতু এখানে পিছনে ব্যাকগ্রাউন্ড কালারটা চেঞ্জ করব, তাহলে সেক্ষেত্রে শুরু করা যাক। প্রথমে একটা এখানে ক্লিক করি, নিউ লেয়ার নিলাম, ইমেজের নিচে যাবে এটা যেহেতু। আচ্ছা, তো এটা আপাতত একটু অফ করে দিলাম, দেওয়ার পরে মুভ টুল। আচ্ছা, অল্টার ডিলিট, ফিল হয়ে গেল। এরপরে ইমেজে যাব। আচ্ছা, এরপরে আমরা সরাসরি চলে যাব চ্যানেলস। এখান থেকে আমাদের দেখে নিতে হবে যে সাদা কালো এই দুই কালারের কম্বিনেশনে পিকচারটা সুস্পষ্ট দুইভাবে ভাগ হয় কোনটায়, গ্রিনে, ব্লু, রেড, কোনটায়। আমরা আগে সেটা সিলেক্ট করব কাজের সুবিধার্থে। দেখা যাচ্ছে যে গ্রিনটায় আমার দেখতে পাচ্ছি। আচ্ছা, রেডে বেশিরভাগ জায়গা জুড়েই সাদা। আচ্ছা, এইটা বেটার। এই ক্ষেত্রে আবার শ্যাডো পড়ে যাচ্ছে। আচ্ছা, যাই হোক, ঠিক আছে, আমি ব্লু নিয়েই কাজ করি। এটাকে আমি রাইট বাটন ক্লিক করে ডুপ্লিকেট চ্যানেল করতে পারি, অথবা আমি এটাকে মাউসের লেফট বাটন ক্লিক করে টেনে ধরে এখানের উপরে রিপ্লেস করলে পরে ডুপ্লিকেট হয়ে যাবে। আপনার যেমন খুশি আপনি সেভাবে করতে পারেন। আচ্ছা, যাই হোক, এবার এইটাকে সিলেক্ট থাকা অবস্থায় দেখুন এখানে যে দুইটা কালার অটোমেটিক্যালি সিলেক্ট হয়ে গেছে। এখন আমরা এখানে কোন কালারটা ব্যবহার করব, আমরা একটা ব্রাশ নেব। ব্রাশ নেওয়ার পরে আমাদেরকে অবশ্যই যেটা মনে রাখতে হবে যে ওভারলে না, এখানে নর্মাল মোডে রাখতে হবে। অপাসিটি থাকবে 100%, ফ্লো থাকবে 100%। আর আপনি আরেকটু চেঞ্জ করতে পারেন, সেই ক্ষেত্রে যে এখান থেকে যে ব্রাশের আপনার সফট বা হার্ড, আপনার যেমন খুশি আপনি সেটা নিতে পারেন। তো আমি সেই ক্ষেত্রে সফটটা নিই। আচ্ছা, সফটটা নেওয়ার পরে আচ্ছা, যে কথা বলতেছিলাম যে সাদা এবং কালো, এই ক্ষেত্রে যখন আমরা সিলেক্ট করব তখন চ্যানেলটা কাজ করবে সাদা এবং কালো এই দুই কালারের কম্বিনেশনে। আপনি ইচ্ছা করলেই অন্য কালার আপনি সিলেক্ট করতেই পারেন, কিন্তু সেক্ষেত্রে ওখানে কাজ করবে না। সাদা এবং কালোর মাঝখানে বরাবর যে কালার থাকে সেটা যে আপনার অ্যাশ কালার বা অ্যাশ জাতীয় এরকম কিছু অটোমেটিক্যালি নিয়ে নেবে, কিন্তু আপনি অন্য কালার সিলেক্ট করলেও কাজ করবে না। যেমন দেখুন, এই দেখেন আমি কি এটা সিলেক্ট করছি না, তাহলে এক্ষেত্রে এটা হলো। যাই হোক, এটা ছিল ব্ল্যাক, চলে গেলাম। এখন কথা যে আমাদের এই যে পিকচারটা সেটাকে আমরা ব্ল্যাক দিয়ে ভরাট করে দিব, আর বাদ বাকি যেটা আছে সেটা ওইভাবেই থাকবে। পরবর্তীতে আমরা ওইটাকে ক্লিপিং মাস্ক করলে পরে অটোমেটিক্যালি হাইড হয়ে যাবে। আচ্ছা, চলুন শুরু করি। ব্রাশ নিলাম, থার্ড ব্র্যাকেট ক্লোজটা দিয়ে আমরা ব্রাশের সাইজটা বড় করতে পারি, রেঞ্জটা বড় করতে পারি, সেক্ষেত্রে এইভাবে করলাম। আচ্ছা, থার্ড ব্র্যাকেট স্টার্ট দিয়ে আমরা ছোট করতে পারি। অল্টার চেপে ধরে মাউসের স্ক্রল ঘোরালে জুম ইন হবে, আর স্ক্রল নিচের দিকে টান দিলে আউট হবে। যাই হোক, এইভাবে আমরা করতে পারি। তো এভাবে চলতে থাকবে। ছোট করে নিয়ে এইভাবে আমরা কালার করে নেব। আচ্ছা,
এখন কথা হচ্ছে যে এখানে হচ্ছে চুলের ফাঁকে ফাঁকে এই যে সাদা অংশ দেখা যাচ্ছে, আমরা এখানে এইভাবে ফিল করতে পারবো না। তা সেক্ষেত্রে আমাদেরকে যা আমরা করতে পারি, কন্ট্রোল এল চাপার পরে সাদা এবং কালো, তার মানে কালো জায়গাটায় আরেকটু কালো গাঢ় হবে বা বেড়ে যাবে, সাদাটা সাদা অবস্থায় থাকবে বা আরেকটু বাড়বে, তার মানে দুইটা সেপারেটলি বুঝতে পারি যাতে। তো সেক্ষেত্রে আমি একটু টেনে ধরে দেখাচ্ছে যে না, খারাপ দেখাচ্ছে, আমি একটু সাদাটাকে একটু বাড়িয়ে দিই, সেটাও খুব বাজে দেখাচ্ছে। আচ্ছা, যেটুকু হলো, আমি উপরে যাই, এই যে কালো, সুস্পষ্ট হয়ে গেল কালো, ব্যাস। আমরা এখান থেকে এইভাবে করতে পারি। এরপর আপনি একটু ধীরে সময় নিয়ে ধীরে ধীরে যত সময় নিয়ে করতে পারবেন ততই পিকচারের আউটপুটটা বেটার আসবে। ব্রাশটাকে আমরা ছোট করে নিই, এখান থেকে এগুলোকে ফিল করে দেব, আর একটু ছোট প্রয়োজন পড়লে আরও ছোট নেওয়া যাবে। আমরা এইভাবে করতে পারি। যাই হোক, আপনারা এইভাবে করে নেবেন, আমি জাস্ট প্রসেসগুলো বলে দিচ্ছি। আচ্ছা, এইগুলো এইভাবে আচ্ছা, যাই হোক, আমাদের এইটা হয়ে গেল। এরপরে আমাদের যা করতে হবে, এইখানে যে ডটেড সার্কেল বাটন দেখা যাচ্ছে, যে লোড, এর নাম হচ্ছে লোড চ্যানেল অ্যাজ সিলেকশন, এটাকে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে সিলেকশন হবে। এরপর আমরা কন্ট্রোল শিফট আই প্রেস করব, তারপরে আর একবার হচ্ছে কন্ট্রোল আই করার পরে সাদা হয়ে গেল। এরপরে যেটা আমরা ইচ্ছা করলে করতে পারি, যে সাদাটা দিয়ে ফিল করতে পারি, সাদাটা দিয়ে ফিল করে দিতে পারি যে সিলেক্টেড এরিয়াগুলা। আচ্ছা, মন চাইলে করলাম, না করলে নাই। এরপর আমরা চলে যাব হচ্ছে লেয়ারে। এরপরে যে ইমেজ যে দেখতে পাচ্ছি, সেই ইমেজটার উপরে সিলেক্ট থাকা অবস্থা, আচ্ছা আমরা একটু এখানে ছিলাম, ইমেজটা সিলেক্ট থাকা অবস্থায় আমরা হচ্ছে যে ক্যামেরার মতন অংশ, এটার নাম হচ্ছে অ্যাড লেয়ার মাস্ক, এটার উপর আমরা ক্লিক করব। ক্লিক করার পরে এই যে দেখুন চলে আসছে, এই তো সো সিম্পল। তো এভাবে করতে হবে। আচ্ছা, এরপরেও আমরা আরেকটু কাজ করতে পারি, সেটা হচ্ছে যে সাদা অংশ দিলে পরে এটা মুছে যাচ্ছে। এই ইমেজটা সিলেক্ট থাকা অবস্থায়, থাম্বনেল সিলেক্ট থাকা অবস্থায় আমরা হচ্ছে কালোটা থাকবে। আচ্ছা, কন্ট্রোল জেড, আমরা এখান থেকে ওভারলে করে দিতে পারি, ওভারলে বা ওভারলেপন, আর অপাসিটিটা একটু কমিয়ে দিলাম, সেক্ষেত্রে যাতে একটু সহজে জিনিসটা আর একটু দেখতে সুন্দর হয় আর কি। আচ্ছা, আমরা একটু জুম করে দেখি যে কি অবস্থা। ব্রাশটা একটু ছোট করলাম। যাক, এইভাবে করতে হবে। এই হচ্ছে আলফা চ্যানেলের কাজ। ধন্যবাদ।